الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله দূর আজানে মধুর ধ্বনি বাজে বাজে মসজিদেরি মিনারে একই খুশি অধীর তরঙ্গ একই খুশি অধীর তরঙ্গ উঠল জেগে প্রাণের কিনারে উঠল জেগে প্রাণের কিনারে আজানে মধুর ধ্বনি বাজে কি হয়েছে বাবা, খুশির সংবাদ নাকি? জি আব্বা, আজকে আমাদের মেট্রিকের রেজাল্ট বের হয়েছে। তাই নাকি? কও কি সংবাদ? বাবা, আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি। গোল্ডেন প্লাস মানে? ওহো বাবা, আমি লেটার নিয়ে ফার্স্ট ডিভিশনে পাস করেছি। আলহামদুলিল্লাহ, খোদার কেরামত এই গরিবের দিহি চাইছে। যাও বাবা বাড়িতে দে খুশির সংবাদটা কওগা, আমি আইতাছি। খুশির সংবাদ খারান হয়েছে শালী মন্ডল? আমার পোলা লেটার নিয়ে ফার্স্ট ডিভিশনে পাস করছে মেম্বার সাহেব। এটা খুশির কি হলো? এরপরে কি লেখাপড়া খরচ জোগাতে পারবা? তোমার মতো দিনমজুরের পক্ষে এটা সম্ভব নাকি? পড়াশোনা করে তোমার জন্য নাম করতে পারি। হ্যাঁ বাবা, ঠিকই কইছ। ওই তো বাবা, বাসা ভাড়া দেওয়া হবে, লেখা আছে তোমার এখানে একটা কাজ হবে। তাই তো বাবা, দেখতেছি মেসে সিট খালি আছে, তে কি করার, মোবাইল করো। আসসালামু আলাইকুম ভাইজান, বাসা ভাড়াও দেওয়া হইব, তা বাসাটা কই? ও আচ্ছা আচ্ছা, আসতেছি। আসসালামু আলাইকুম। চলো বাবা, এই বাসাটাই। بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت কাজ করছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি, মেডিকেল সায়েন্স এন্ড ফার্মাসিউটিক্যালস ও কসমেটিক। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ফুলপুরাতের ছোট পুকুরের জনসংখ্যা প্রায় শুরু। কে? আসসালামু আলাইকুম। আচ্ছা, ভিতরে আসেন, ভিতরে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন চাচা, যান বসেন। চাচা যান, আপনাদের তো চিনলাম না। বাবা যে আমরা
জোনাইল গ্রামে থাকি, আইলাম পোলাডারে জায়গা নেওয়ার জন্য। তোমার রেজাল্ট কি? গোল্ডেন এ প্লাস। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর রেজাল্ট করেছো। তোমাদের দোয়ায় আল্লাহ দিছে বাজান। আচ্ছা, আমাদের এখানে একটা সিট খালি আছে, তুমি ইচ্ছে করলে এখন থাকতে পারো। বাজান, আমরা গরিব মানুষ, পোলাডারে কেমনে মানুষ করি। চাচা যান, আমিও কৃষকের সন্তান, সেই জন্য আপনাদের দুঃখটা কিছু হলেও বুঝি। আপনাদের কিছু কথা বলি। ব্যাংকের গভর্নর আতিউর রহমানের বাবা ছিলেন আপনার মতো একজন কৃষক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই চা বিক্রেতা ছিলেন। তারা আজ অনেক বড়, আর আপনার শাকিলও একদিন ওদের মতো অনেক বড় হবে। বাবাজান, তোমার কথাগুলো খুব ভালো লাগলো। বাজান, আমরা তাহলে আসি। আমার শাকিল রে তোমার হাতে তুলে দিলাম। আসসালামু আলাইকুম। আসার সময় করে আমাকে ফোন দিও। আগে বল, চালান হাতে পেয়েছিস কিনা? তাকে জানিয়ে দে এটা সুলতান মেম্বারের চালান। সালাম আলাইকুম মেম্বার সাহেব। এই রাখি, পরে কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম, কি খবর শাহ মন্ডল? যে আল্লাহ ভালাই রাখছে মেম্বার সাহেব। কি মনে করে? বয়স্ক ভাতার নাম দিয়েছি তো। না মেম্বার সাহেব, ওইটার জন্য তো আসি নাই। আঙ্গরে শাকিল। ও আচ্ছা, কি খবর, ভর্তি হয়েছো? জি আঙ্কেল। ম্যাচ পেয়েছো? হ মেম্বার সাহেব, খুব ভালো থাকার জায়গা পাইছে। ছেলেগুলা খুব ভালা, কোরআন শরীফ পড়ে, নামাজ পড়ে। আমার সেখানে ভালো লাগছে মেম্বার সাহেব। না না, এমন পরিবেশে যাওয়া যাবে না। তারা কি করে জানো? না তো মেম্বার সাহেব। ওরা ধর্ম নিয়ে রাজনীতি করে, ধর্ম নিয়ে ব্যবসা করে। সামনের লেবাস ভালো, কিন্তু ভিতরে ভিতরে বোমা বানা বোমা, আর পরিবেশ নষ্ট করে। বুঝেছো শাহী মন্ডল? হাই হাই, কি বলছেন মেম্বার সাহেব? ঠিকই বলছি মন্ডল, তোমরা মূর্খ মানুষ, ওগুলো বুঝবে না। তাছাড়া তোমার ছেলের পড়াশোনার জন্য কিছু টাকা বের করি। আমার কথা না শুনলে আবার খরচের, বুঝতে পারছো শাহী মন্ডল? আঙ্কেল, আমরা গরিব মানুষ, আপনার পরামর্শ অনুযায়ী চলছি। আপনি যা বলবেন তাই শুনবো। যাও, অন্য ম্যাচ দেখো। ঠিক আছে আঙ্কেল। এখন যাই মেম্বার সাহেব। বাবা। বাবা আইসো? জি জি। মেম্বার সাহেব যে ম্যাচের কথা বললো। হ বাবা, মেম্বার শিক্ষিত মানুষ, কইছে যেহেতু খরচ পাতি দেয়, তা হয়তো কাম আছে। বাবা এখন কাম কাজ সেরে বাড়িতে যাই। কাল সকালে তোমার বড় ভাইরে নিয়ে নগর যায় ভালো একটা ম্যাচ দেখো। দেখো। আচ্ছা ঠিক আছে। বড় ভাই কৌ, এই যে শান্ত মেসে সিট খালি আছে, চলেন যাই। मैंने सुना है तू 20+
ভাই এটা কি শান্ত ম্যাচ? ওই কে হচ্ছে? এটা তো শান্ত মেশিন। কে হচ্ছে? ভাই এই ম্যাচে সিট খালি আছে। ওই সিট তো আছেই। আমি বসের কাছে শুনে আসি। ওই দিক থাক, আমি যাই। আল্লাহ, বস তো ঘুমাইতেছে। আল্লাহ, বস 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 বস, বস মানে একটা লোক আসছিল তো বস। এই আসেন। বস মেসেজ সিট নিতে আসছি। কোন বিভাগে পড়ো? বস বিজ্ঞান বিভাগ। জিপিএ কত তো? জিপিএ A+। বললেন আসলে কথা হলো যে আমিও এ প্লাস পাইলাম নি। এ প্লাস কত জিপিএ 5 না? জি। এ প্লাস পাইলাম নি। কথা হলো যে বোর্ডে আমার একটা দোয়া হয়েছে, বুঝছস? খুব খারাপ। মনে কর যে এক সময় আমার সাথে একটা ঝগড়া হয়েছিল এই সিগারেট নিয়ে। সিগারেট তো খাস না? আচ্ছা, মনে হচ্ছে এই সিগারেট নিয়ে ঝগড়া হয়েছিল, আমি সিগারেট দিইনি। এই জন্য আমার উপরে সে এমন ক্ষিপ্ত হয়ে গেছে। এই মনে কর যে আমার যেদিন রেজাল্ট বাড়াবো সেদিন বুড়ে যায় আটকে ফেলাইছে আমার রেজাল্ট, বুঝছস? তারপরে আমার এই 2 পয়েন্ট আছে আর কি, কোনো রকম মনে করো যে আছে। আমি আসলে সত্যি আমি যে ছাত্র, হ্যাঁ আমার গ্রামের সবাই জানে, মনে করো যে সবাই জানে আমি খুব ভালো ছাত্র আসলে। হ্যাঁ খুব ভালো ছাত্র। আমার এ প্লাস আসতো, শিওর এ প্লাস আসতো আমার। এটা কোনো কনফার্ম, মানে এর ভিতরে কোনো সন্দেহ নিস না তুই। হ্যাঁ তুই এ প্লাস পাইছস, বুঝস আমার দেহে বুঝস না, আমি এ প্লাস পাওয়ার ছাত্র তুই বুঝস না, আমি পাইলাম না। ঠিক আছে, যেহেতু যাবে বড় ভাই না, একটু দেওয়াস না, সমস্যা নাই। যেহেতু আসছস এখন মনে কর যে যেহেতু আমার কাছে আসছস, তাই না? তুই ছোট ভাই এ প্লাস পাইছস, সমস্যা নাই। এখন মেসের কিছু নিয়ম আছে, তুই তো জানোস না, নতুন আসছস, তাই না? আচ্ছা, এখন কথা হলো যে মেসে কথা হলো যে পড়াশোনা করতে হবে। হ্যাঁ ভালো করে পড়াশোনা করতে হবে, তোকে ভালো করতে হবে। হ্যাঁ ভালো করতে হবে। আর বিষয় হলো যে প্রতি মাসের 1 থেকে 5 তারিখের ভিতরে বেতন দিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ পেট ভরে খাবি। মনে কর যে মেস তো হ্যাঁ খাবি, পেট ভরে খাবি। হ্যাঁ পেট ভরে খাবি। আর একটা বিষয় হলো যে মনে করো যে খাবি, হ্যাঁ পেট ভরে খাবি। আচ্ছা ঠিক আছে, তাহলে 1 মাসের অগ্রিম বেতন একদম অ্যাডভান্স দিয়ে যা নাকি? তোরা দিছস না? জি অবশ্যই। ওরা দিছে তুমিও দিয়ে যা। তুই ছোট ভাই, আমার খুব আদরের মানুষ। হ্যাঁ তাহলে ছিটটা আর কাউকে দিব না আর কি। তাহলে 1 মাসের দিয়ে যা। হ্যাঁ বচ্চা আছে দাও দাও। ওইটা আর কি, তুই বেশি কথা বুঝতে বুঝতেই পারছিস না। আচ্ছা ঠিক আছে, তোর বড় ভাই না? তো আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনার বড় ভাই। হ্যাঁ ওরে মনে করেন যে একবারে ডাক্তার বানায় তুমি আনতে। হ্যাঁ তুই ডাক্তার হবি না? জি স্যার। ডাক্তার হবি, ছাড় বসে ভাই, বস 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 বস। হ্যাঁ ভুল করিস না। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, আমি তাহলে দেখতাছি। আসসালামু আলাইকুম বস। 1 মাসের অগ্রিম দিয়ে গেলে। ওয়ালাইকুম ওয়ালাইকুম। ছোট ভাই পড়তেছে না? জি বস পড়তেছি। ওরা কি পড়তেছে দিই? রসায়ন বস। রসায়ন কি আলাদা? আরে রসায়ন কি নিচে কি সমাজ? আমি পড়ি দর্শন। দর্শন বুঝো না? দর্শন এই ছোট দিই। এই বস 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 বস।
ছোট ভাই পড়ো তুমি রসায়ন পড়তেছো না? রসায়ন কত পড়েছি দর্শন পরিমাণ বা তার সরল সরল গুণিতকের সমান শক্তি বিকিরণ অনুসন্ধান করে। বড় ভাই কেমন আছেন? ভালো আছেন? জি ভাই ভালো। আপনারা ভালো তো? ওই বস বলেন বস। তুই কেনা রে বস পালা লাগবো। ভাই 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 ভাই। আরে নতুন তো বুঝবে কি? এই পড়াশোনা করতেছ? ভাই বলেন কে? বাচ্চা পোলা। বস বেশি দেরি করা যাবে না কিন্তু টার্গেট কিন্তু 100। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বড় ভাই কাল 3টায় 74 মিছিল আছে, কাল সবাইকে নিয়ে আসবা। ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে। ভাই পড়াশোনা করবে মিছিল তো মুশকিল না। শালা গ্রাম থেকে সব বুঝবি কিন্তু। ওই আমি কিন্তু মাইন্ড করলাম, কাল 3টায় যদি আমি তোরে মিছিলে না দেখি তোরে আমি শহর সারা করবো, কথাটা মনে রাখিস। ভাই ওই মাইন্ড করলাম। ঠিক আছে ভাই ঠিক আছে ভাই আমি ঠিক আছে আমি দেখতেছি ভাই 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 আমি দেখতেছি আমি নিয়ে আসবো ভাই দেখতেছি। তোমার খালাতো ভাইয়ের সাথে তুমি ঘুরতে গেছো কেন? হ্যাঁ তুমি আমার সাথে সম্পর্ক কাট আপ করে দিবে? জান তুমি কি বলছো জান? জান তুমি আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি এমনি বলেছি জান। মাথা নষ্ট হয়ে গেছে। করতে পারে তার দ্বারা শক্তি পরিমাপ করা হয়। হ্যাঁ জি বস এক প্যাকেট ব্যঞ্জন এনে দিছে আমারে। বস কাল আমার পদার্থবিজ্ঞান পরীক্ষা। চুপ পদার্থবিজ্ঞান পরীক্ষা এক্সট্রা দেবে বলে। ও আচ্ছা শুন, খালি পরীক্ষা দিলেই পড়াশোনা করলে তো আর হবে না, বুঝোস না? তোকে বড়দের আশীর্বাদ লাগে, বড়দের আশীর্বাদ। যা এক প্যাকেট ব্যঞ্জন এনে দে যা যা। বস তাহলে টাকা আমার তো 500 টাকার নোট, আমার টাকা পয়সা নাই। দে সমস্যা না, আমি তোরে 2-1 দিনের মধ্যে দিমানি। যা যা। চল সাকিব, আজকে তোরে অনেক নতুন কিছু শেখাবো। চলেন বস। আরে বস বলতে হবে না, তুই তো আমার বন্ধু হয়ে গিয়েছিস। ঠিকই বলেছেন বড় ভাই। কালকে তোরে আমি বেনসন সিগারেট দিব, খুশি হইছ? আরে কথা চাচা কি হবে?
এই কে কোথায় আছিস? আমার দেশ না, আমি বাপ হই, বাপ, রেল লাইনের বাপ হই আমি। আমার এই পৃথিবী সব আমার। আমার সাকি আমার সাইরা কইলি সাকি ও সাকি সাকি ওরে সাকি রে আর তো বাবা ডেকে ডেকে বলে না, ইমানের পথে তুমি থেকো অবিচল, ভালো কাজে